যুদ্ধবিরতি বাড়লেও কি সত্যিই শান্তি আসছে? আমেরিকা কি নতুন যুদ্ধের দিকে আগাচ্ছে? ইরান কেন আলোচনায় বসতে রাজি নয়? পাকিস্তানের মধ্যস্থতা কি ব্যর্থ হতে চলেছে? ট্রাম্প কি যুদ্ধ চান নাকি চাপ সৃষ্টি করছেন? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ানো হবে। তবে একই সঙ্গে তিনি আমেরিকার সামরিক অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন কূটনৈতিক প্রচেষ্টা ভেঙে পড়ার মুখে এবং সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের রাজনৈতিক নেতৃত্ব বর্তমানে বিভক্ত এবং তারা এখনও কোনো ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে পারেনি। এই প্রেক্ষাপটে পাকিস্তানের অনুরোধে আমেরিকা আপাতত সরাসরি সামরিক হামলা স্থগিত রাখছে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, সামরিক বাহিনী প্রস্তুত অবস্থায় থাকবে এবং প্রয়োজনে দ্রুত অভিযান শুরু করতে পারবে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীতে নৌ অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যা ইরান ইতোমধ্যে যুদ্ধের ঘোষণা হিসেবে আখ্যা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমেরিকার এই অবরোধ সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা কোনো ধরনের চাপ বা সামরিক হুমকির মধ্যে আলোচনা করবে না। ফলে সম্ভাব্য আলোচনার পথ ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। এর মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে পাকিস্তানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান বৈঠককে কেন্দ্র করে। ইরানের একটি আধা সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরান এই বৈঠকে অংশ নেবে না। তাদের দাবি, আমেরিকার অতিরিক্ত দাবি এবং আপোষহীন অবস্থানের কারণে আলোচনায় অংশ নেওয়া সময়ের অপচয় ছাড়া কিছু নয়। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি কূটনৈতিক অচল অবস্থার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির বেসামরিক ও সামরিক নেতৃত্ব উভয়ই আমেরিকার ও ইরান সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে, যাতে অন্তত যুদ্ধবিরতি বজায় থাকে। তবে বাস্তবতা হচ্ছে, এখন পর্যন্ত দ্বিতীয় দফা আলোচনা শুরু হয়নি এবং অংশগ্রহণকারীদের অনেকেই ইসলামাবাদে পৌঁছায়নি। ওয়াশিংটন থেকেও বিভ্রান্তিকর বার্তা আসছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বারবার প্রেসিডেন্টের বক্তব্যের উপর নির্ভর করতে বলছেন, কিন্তু ট্রাম্প নিজেই যুদ্ধবিরতির সময়সীমা নিয়ে একাধিক ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। ফলে প্রকৃতপক্ষে কখন যুদ্ধবিরতি শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে পারস্য উপসাগরে পরিস্থিতি আরও উদ্বেগজনক। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত বাণিজ্যিক জাহাজে অন্তত 25টি হামলা হয়েছে। এতে অন্তত 10 জন নাবিক নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। বর্তমানে প্রায় 20,000 নাবিক জাহাজে আটকা পড়ে আছেন, যারা খাদ্য সংকট, মানসিক চাপ এবং ক্লান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংকট আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এছাড়া ইরানের সামরিক বাহিনীর এক শীর্ষ কমান্ডার হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুদ্ধ পুনরায় শুরু হয় তাহলে উপসাগরীয় অঞ্চলের তেল শিল্প ধ্বংস করে দেওয়া হতে পারে। তিনি বলেন, যদি প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলার সুযোগ দেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন বিপর্যস্ত হয়ে পড়বে। লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা বাড়ছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা উত্তর ইসরায়েলে হামলা চালিয়েছে, কারণ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের মতে এই হামলা ছিল লেবাননের জনগণকে রক্ষা করার জন্য এবং ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবে। অপরদিকে ইসরায়েলও পাল্টা অভিযোগ করেছে যে হিজবুল্লাহ প্রথমে যুদ্ধবিরতি ভেঙেছে। এই জটিল পরিস্থিতির মধ্যে ইউরোপিয়ান নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সতর্ক করে বলেছেন, যদি হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক না হয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের ধাক্কা লাগবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, যুদ্ধবিরতি আপাতত বজায় থাকলেও এর ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যে কোনো সময় আবারও বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। আমেরিকা, ইরান, পাকিস্তান এবং অন্যান্য আঞ্চলিক শক্তির মধ্যে এই টানাপোড়েন এখন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করছে আসন্ন কূটনৈতিক পদক্ষেপ এবং উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছার উপর। তবে বর্তমান বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট, সংঘাতের ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।